সাহাবাগুলো মজা পাইতা হর আমলো বিলাল আসো বিলালর মাত উঠছে তো দোড়া মাতি লাই তাই যে সময় ইসলাম আনলা আর মুসলমান ওই গেলা এক গুলামও এক কাফিরর মাতাহতির মধ্যে তাই আসলা এক কাফিরর গোলাম আসলা ইমান আনার কারণে বড় তান্ডে সাতানি হইছে মক্কার তাকতওয়ার শক্তিশালী মানুষে আইয়া তান্ডে গোরতাকিন বার করতা বান্দিতা শরীরের কাপড় কুলিয়া বান্দিয়া তান্ডে গরম বালুর মধ্যে লেটাই দিতা উফরে চট্টান রাখতা বড় ফাত্তর রাখতা গুড়া উঁটরে জেতা অস্ত্র দিয়া মারতা চাবু কথা দিয়া তান্ডে মারা হইত আওয়াজ আইতো বিলালর জবান তাকিন আওয়াজ বার হইতো আহাদ यानी अल्लाह एकजन तारा मारता आवाज ठक ठक और ताइन कइता আহাদ আহাদ সাহাবাগুলোর চীখ বার হই দেই তো খান্দিতা সাহাবাগুলো যে সময় তানরে আজাদ করা হই গেল সাহাবাগুলো কইলা ও বিলাল তোমারে যে সময় দুশ্মন হলে মারতা আওয়াজ বার হইতো তোমার জবান তাকিন খালি আহাদ আহাদর শব্দ কেন বার হইতো তুমি মায়ের যত জোরে হইতো অত জোরে আহাদ কেন কইতা তাই কইতা আমার শরীরে যে সময় ডান্ডা পড়তো আমার ইমান মজবুত হয়ে দিত আর আমার ইমানে জুস মারতো যত বিলে আমার জবান তাকিন আল্লাহর নাম বার হইতো না আমি শান্তি পাইতাম না সুবহানাল্লাহ ও ইমানও মজা এক সাহাবী কয়েকজন সাহাবার ফারাদিতরা এখন একলা বইয়া বইয়া তান ঘুমে ধরি লইব ও তাই লাগি গেলা নমাজও হলে নমাজও লাগলে তো আর ঘুমের ব্যাপার মাতও আয় না প্রশ্ন আয় না দুশ্মন অকল রাত যাইতরা সেও কইতরা গাছ সেও কইতরা না রে মানুষ মনে হয় ও মাত টানাটানি খাটাখাটিত রই গেছে একজনে কইলা তো একবার চলো ট্রাই করিয়া দেখিলাই বন্দুক চালাইলা আগর জমানার বন্দুক কিতা আসলো তীর আসলো তীর মাল্লা কয়েকটা তান শরীরে দিয়া তীর গীতিছে তাই বুধ পাইছই না দুশ্মন হলে মনে করছই এই মানুষ না মানুষ হইলে তো চিফ চিল্লাইলাও নয় এগো গাছ মনে হয় চলো যাই গি তাই যে সময় ফড়ি দেই তার রক্ত তো নল তাকিন ফানি দেলা বারোনি শুরু হইছে ও তাইন সাথীবাই আনতে উঠাইলা দেখলা এই সাইড রক্তই ভরি গেছে কইলা তুমি আমরা রে উঠাইলাই না হজাক করলাই না বলে আমি বুধু পাইছি না তাই বুধ পাইছই না যে সময় সব হজা গইলে এখন তিরিটা তো বার করা লাগবো সুক্কা হামাইছে বারোই তৈলে তো মাংস লইয়া বারোই দিব আগ একদম সুক্কা আর খর সাইড ওলা তোলা সেফটা থাকে টান দিলা আসমানে জমিনে শিখ দিই কইলে ভাই আমি বরদাস্ত করতে পারতাম না কইলে না বার করা লাগবো আর না তীরর আঘাত তো জেহের মিলাই এটা যদি শরীরও ফেলি দা ইনফেকশন হইব বেমার বাড়িব ও তাই চিন্তা করলে এখন বার করতে গিলাইলে তো বার হইলে আমি পারতাম না বরদাস্ত করতে পারতাম না কইলে এক কাম করো আমি একটা তোমার তান্ডে রাস্তা হইয়া দিই যে সময় তীর হামাইছিল আমি বুঝ পাইছি না আল্লাহকে হামাইতে তো বড় কষ্ট হইছে না বুঝার কারণ হইলে আমি আল্লাহর লগে কথা বার্তাত আসলাম আর আমি আসলাম নমাজ তে কাম করি না আমি নমাজও আবার লাগি দেই রে বা আমি নমাজও লাগি দেই আর তুমি তীর বার করিলে আসা আমি বুঝ পাইতাম না সাহাবী আল্লাহু আকবার হইয়া দুনিয়ার তাকিন তান কানেকশন খাটিলা আল্লাহর লগে জুড়িলা সাহাবা হলে টানি টানি মাংস সুদা তীর বার করছেন ফব্বারা হিসাবে রক্ত বার হয়েছে কিন্তু সাহাবিয়া কইতরা ফিফরা খামড় মারলে যে দুঃখ পাওয়া যায় ও দুঃখ আমি পাইছি না সুবহানাল্লাহ তারার ইমান মজবুত আসলো তা লাগিন হর কর্ম তারা মজা পাইতো আমরার ইমান কমজোর হয়ে গেছে কোনো আমলও আমরার ভাল লাগে না ওটা লাগিন ইমান আমরা তাজা করতাম তো ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम আমি কোরআনে কারীম থেকে এক আয়াত তিলাওয়াত করছি এই আয়াত আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার মানুষ তুমি দেন আল্লাহরে ডরাও কারে ডরাইতাম আল্লাহরে ডরাইতাম আর থোড়া চিন্তা করো তোমার দিল আর তোমার নফসে ভবিষ্যতর লাগে কিতা জিনিস ফাটাইছ আবার আল্লাহ কইরা তুমি তেন ডরাও খেলে আল্লাহ তুমি তেন যে কর্ম কররা আল্লাহ খুব বেশি জানরা দেখরা
ফরিস্তা হলেও লেখরা, আর আল্লাহ তো বাখবর আসনি, তা দেখরা আল্লাহ। তাকওয়ার মানা আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, একটা মানা হইল যে আল্লাহ আমরারে নেকির খামর তৌফিক দিতা। আরেকটা মানা হইল নেকির খাস করতাম, সাথে সাথে ডরাইতাম। মাতবালা করে বুঝবা, নেকির খাস করিয়া কিতা করতাম? ডরাইতাম যে আল্লাহ আমার নেকি কবুল করলানি না না। তাকওয়ার বহুত উফরের এক মানাই মতলব নেকির খাস করিয়া ডরাইতাম। আমরা তো আদত থোড়া বিগড়ি গেছে। আমরা বৃহস্পতিবার তো আজ জানি, বৃহস্পতিবারে 2 বৃহস্পতিবার মাঝখানো 7 দিন, 7 দিন 2 দিন আমরা কোনো বালা খাস করিলাই। এর বাদে আস্তা গাঁর মানুষরে কুফুরর ফতোয়া দেই। আমরা আস্তা গাঁর মানুষরে জাহান্নামী ঘোষণা করি দিই। কি 7 দিন আল্লাহ এবাদতর তৌফিক দিলাই না, এখন গাঁর মানুষ আর খেউ বালা না। এটা জায়েজ না, না জায়েজ। এটা আল্লাহ কইতরা নেকির খাস করো, ডরাও যে আল্লাহ তোমার নেকি কবুল করলানি না না। আর আমি সময় সময় 7 দিন বৃহস্পতি 7 দিন এবাদত রইছে না, আমি আমার ফিকির ছাড়িয়ে আপনার তোর উপরে ফতুয়াবাজি শুরু করে দিলাম। বছরে একদিন গেলাম খানকাত, 3 দিন কোনো বুজুর্গর সোহবত রইয়া আইলাম। আবার বাদে আল্লাহ মাফ করুক এক মাতার তাকিন ফতুয়া দেওয়া শুরু। ফতুয়া দিতে দিতে আস্তা গাঁর বেঠাইন বেটিন সবরে জাহান্নাম দিলাইলাম। মাতে মাতিয়া বেয়াদবি মাফ করবা। ও বাইনতে কিছু তশকিল করিয়া নিলাগি আমারে জমাতো। 3 দিন ইয়া 40 দিন লাগাইয়া আইলাম। আমার বাদে তো টিকা মুশকিল হয়ে যায়। আটিতে ফতুয়া, বইতে ফতুয়া, ঘুমাইতে ফতুয়া, খাইতে ফতুয়া, ফিন্দিতে ফতুয়া। এখন গাঁও সব জাহান্নামী, একলা হে বেটা 3 দিনে দাবার বাদে জন্নতি বলছে। ওই দিনা না মাতই না দেখি। সারা জীবন ড্রাগস, সারা জীবন সুদ, সারা জীবন রিশুয়ত, আর সারা জীবন মারিং করিয়া জীবন খাটাইল। আখতা আই গেলা একজন ফির খানো আপনার তরুণ ওই গেল বয়েত। এখন তো তার আর ফিরাকির খান্দার টিকা যায় না। আর উলামা ওগুলো ফরমাই তারা নেকির খাস করো, ডরাও, তোমার নেকি আল্লাহ কবুল করলা নিনা না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যার বিষয় নবী দিয়ে কইতরা আমার বাদে নবুয়তর সিলসিলা যদি জারি থাকতো লাকানা উমর, তে নবী খেউইলাও নয়। হযরত উমর কোন দরজার আসলা? ইয়াফিরু মিনহু শাইতান, আজানোর আওয়াজ শোনার বাদে শয়তান বাগে। আর হযরত উমর যে রাস্তা বাই গুজরি দেইবা, শয়তান তার নসল লইয়া হে বাগে, হেই ন থাকে না, শয়তানে ডরাইত। তানতিকুস সাকিনাতু আলা লিসানি, সকিনা রেহমতে হযরত উমরের জবানও আইয়া কথা হয়। কানা বাতালাল ইসলাম, ইসলামের এক হিরো আসলা। কানা সালামাল ইসলাম, ইসলামের এক মজবুত এক ইটর এক টুকরা আসলা। বিল্ডিং বড় সুন্দরে বানাইছেন, মাঝখান তাকিন এক টুকরা বের তাকিন দুদিন ইট আপনি হরাইলেন, ই বেরোরা সৌন্দর্য রইল। অনেক সুন্দর ইট আসলা হযরত উমর। নবী দিয়ে ফরমাইতরা লিকুল্লি নবিয়্যিন রফিক ফিস সামা ওয়া ফিল আরদ ওয়ালি রফিকান ফিস সামা ওয়া রফিকান ফিল আরদ। হর নবীর 2 জন সাথী, একজন আসমানো একজন জমিনও তখন। আমি মুহাম্মদর জমিনও 2 জন দোস্ত, আর আসমানও 2 জন দোস্ত। আসমানোর 2 জনের নাম, একজন হইলা আবু বকর আর আরেকজন হইলা উমর। জমিনের আসমানোর 2 জনের নাম, একজন হইলা জিব্রাইল আর একজন হইলা মিকাইল। আর জমিনের 2 জন, একজন হইলা আবু বকর আর আরেকজন হইলা উমর। আল্লাহ নবী রাই দোয়া কর, আল্লাহ ও যে উমর খাত্তাবর ছেলে, ওগুরে তুমি মুসলমান বানাইয়া দিলাও। কোন সাহাবীর লাগি
কোনো মানুষের লাগে আল্লাহ নবী ইলা খাস করে পার্সোনাল ভাবে দোয়া করছেন না ইমান আনার লাগে, কিন্তু হযরত উমরের লাগে দোয়া করছেন না। তাহলে কিন্তু কোয়া হয় কানা উমর মুলহামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর আল্লাহর নবীর দোয়ার ইলহাম আসলাকে হযরত উমর। ও উমর রোজা মাস অতিবাহিত হওয়ার পরে তো ঈদ আয় না, ঈদের দিন খান্দিতরা বাড়ির সদস্যগুলো কইলে ইয়া উমর মা ইউবকিক, খান্দ কেন, কোন জিনিসে আপনারে খান্দার? বড় প্যারা জবাব দিছেন যে খান্দ কেন, তোমারে কোন জিনিসে খান্দার? আজ তো খান্দিবার দিন না, আল ইয়াউম ইয়াউমুল ফারহ, আজ তো খুশির দিন। ঈদের দিন খুশির দিন না, আজ খুশির দিন, আজ তো বদলা পাওয়ার দিন, আজ খান্দ কেন? বড় প্যারা জবাব দিস। খুশি তো ও মানুষের লাগে, ও বন্দার বন্দির লাগে যে বন্দার বন্দির এক মাসের রোজা আল্লাহ কবুল করছ, হে তো আজ ইনাম পাইতো, তার খুশি। আমার কি ওর খুশি? আমি উমর গুনেগারের ইবাদত আল্লাহ কবুল করলানি না? না, সুবহানাল্লাহ। যে উমর রে নবী দিয়ে জন্নতর টিকিট দিত, আল্লাহ জন্নতি ঘোষণা কররা, তানোর খতার মোতাবিক কোরআনের আয়াত নাজিল হয়, ও উমরে কইতরা আমি তো খুশি কেন মানাইতাম? খুশি তো ও মানুষে বানাও যার রমজানের রোজা আল্লাহ কবুল করছেন, আমার খল্লানি না, না আমি তো কুচ্ছু বুধফাইয়ার না, ওটা লাগিন খান্দিয়ার এবাদত কররা খান্দিতরা। আর আমরার অবস্থা আল্লাহ মাফ করতা। হযরত আবু বকর নাম খেয়ে জানি না আমরা, আল্লাহ নবী সাহাবা হলরে ঘোষণা করলা লাস্টে, ও সাহাবা হল আমার ইয়কিন বিশ্বাস আমি সবর হক আদায় করি লইছি। সাহাবা হল হোসেন ইয়া রাসূলুল্লাহ আদাইতাল আমানা, আপনি পুরা আমানত আদায় করি লইছেন, আমানত কোনো কমিনা রাখছো না। আয়াত নাজিল হয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব হক আদায় করে নিস। আল্লাহ নবী আবু বকরের চেহারার দিকে দিসাইন, জারাফাত মিনহুল উয়ুন, নবীদের চেহারা বাই যায়, ফানিয়ে বাসি যায়, চকুত তাকিন ফানি বার হইয়া খান্দুন নবী ইয়া আবা বকর, সবর হক আমি আদায় করে নিয়েছি, খেউর এহসান আমার উপরে বাকি নাই। কিন্তু গো আবু বকর তোমার এহসান আমি আদায় করতে পারতাম না, তুমি যেটা এহসানাত আমার উপরে করছো তোমার বদলা আমি কিতা দিতাম, আমার আল্লাহ কিয়ামতের দিন দিবা। ধরে কই সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিক বাগানো হামাইয়া গাছে দিয়া সাইন ফাক্কি দেখুন, দেখিয়া আফসোস করুন, ইয়াতানাফাস ওয়া ইয়াতাআসসাফ, লম্বা লম্বা শ্বাস লই আর আফসোস করুন, দুঃখের শ্বাস লই আর লইয়া কইন ইয়া লাইতানি আন আকুনা তায়রা, আয় কাশ আবু বকর কোনো মানুষ না হইয়া ও যদিন ফাঁকি হয়ে দিত, তে কোনো শিকারিয়ে শিকার করিয়া আমারে বাড়িত নিলেও নয়, জবা করিয়া আমারে খাইলেইলেও নয়, তে আবু বকরের কোনো হিসাব আর কিতাব হইল না। কোনো সময় গাছের ডাল ধরতা, দরিয়া বইতে ইয়া লাইতানি আন আকুনা গুসনাশ শাজার, আয় কাশ আবু বকরে কোনো মানুষ না হইয়া ও গাছের ডাল যদিন বনি দেইত তে বালাস, কোনো মানুষে খাটিয়া নিয়া বাড়ির জ্বালাইয়া ছাই বানাইলেইল নয়, লা হিসাবা ইয়াউমাল কিয়ামা, এই আবু বকরের কিয়ামতের দিন কোনো হিসাব আর কিতাব হইল না নয়। ধরাইতরা গাছ ধরতা দরিয়া ইয়া লাইতানি আন আকুনা হাসিসা, আয় আল্লাহ আমি মানুষ না হইয়া কাশ যদিন আমি গাছ যদি নই দেইতাম, তে কোনো জানুয়ারে আমারে খাইয়া পেশাব পায়খানার মাঝে দিয়া বার করিয়া আমারে ফালাই দিল নয়, আমার কোনো হিসাব আর কিতাব হইল না নয়। সাহাবাই কেরাম হল নেকির খাস করতা, ডরাইতা, আল্লাহ নেকি কবুল করলালি না। আর আমরা তো করি না, আর যদিন তোড়া করি লইলাম তে ফতুয়া দিতে দিতে বরবাদ করি লইলাম সব।
এটার থেকে আমরা বাঁচতাম। ভাই আপনি আলহামদুলিল্লাহ এতেকাফও গিয়া, আপনি খানকাত গিয়া, আপনি কোনো বুজুর্গর কাছে বয়ত হইয়া, আপনি তবলিগও গিয়া, আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর নিকট হয়ে গেছেন, সুম্মা আলহামদুলিল্লাহ। তবে আপনি দিনের খাস কর্তা হিকমত হিসাবে করুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদা, আপনি বুঝাই হিকমত হিসাবে বুঝাইবা। যেব কুফুরের ফতোয়া, গুনেগারের ফতোয়া, না পাক না জাইজর ফতোয়া লইয়া গুড়াগুড়ি করবা না, হিকমত হিসাবে বুঝাই। গুনা দেখিলেই শুন মহল্লার মানুষ থাকিন, জেলা বুঝানি লাগে বুঝাই। এক মানুষের সারা জীবন গুনাহ করে, আপনার কোনো হক বনে নাই মানুষরে গুনেগার হইতা। হ্যাঁ, তার গুনারে আপনি বাদ ফাইন, তারে আপনি বাদ খেলো ফাইন, তারে তো আল্লাহ বানাইছো, আপনার এই অথরিটি কে দিল? আমরা করিনি না নাইতা মাতই না ভাই, চলে বাদ খেউরে ফাইতাম না, তার গুনারে বাদ পাও, জবান দিয়া তারে বুঝাও, জবান দিয়া খুলে আম তারে বেইজ্জত করিও না। আমরা তো হদিস পড়ি, হদিসের মানাও মতলবও বুঝি না। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, কোনো গুনার কাজ যদি সমাজ হইয়া কেউর কাছে দেখো তে আদ দিয়া রুকো, জবান দিয়া রুকো, আর যদি পারো না দিলে দিলে কিটা করো, তারে খারাপ মনে করো। এখন আদ দিয়া রুকবার কয়েকটা তরিকা আছে। নিজের ছেলে নিজের বাচ্চায় যদি নীলা করিলা তে তোড়াতুড়ি তার একটা মামুলি হিসাবে মারিয়ে তার একটা ডট দেখাও। এখন সমাজের মানুষ একজনে করিলেইছে, জ্ঞানী গুণী মানুষ ইয়া শক্তিশালী মানুষ, এখন তারে তুমি মারা শুরু করে দিছো। আবার হদিস পড়িদরা আল্লাহ নবী কইছেন গুনাহ দেখলে বুড়াই দেখলে আদ দিয়া রুকি দাও, ও তো তারে আমি মারিয়া রুকিছি। এগো কে কইল তোমার? থোড়া হদিস পড়ি বুঝি, আদ দিয়া ফারো না, জবান দিয়া রুকো।